2 বছর আগের কথা, কোন রুমে এসি লাগাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ 6 বছরের ছোট ভাই বলল সবার আগে রান্নাঘরে এসি লাগাবো। আমরা সবাই হেসে উঠলাম। কারণ জিজ্ঞাসা করায় সে বলল, মায়ের রান্নাঘরে কাজ করতে কষ্ট হয়, মা সবসময় রান্নাঘরে থাকে, আমাদের জন্য মজার খাবার বানায়। আমি রান্নাঘরে গেছিলাম, কিন্তু কিছুক্ষণ থাকতে পারিনি। মুহূর্তে সবাইকে নির্বাক করে দিল। এই কথাটা নিয়ে মাকে গর্ব করতে দেখেছি। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ। সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয়। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। দিন আমারও আসবে, শুধু সময়ের অপেক্ষা। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজাই খোলা গিয়েছে। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি, আকাশ তো একটাই। বন্ধুরা, সকালবেলা আমি আর মেয়ে একটু আমাদের খামারের এখানে ঘাটের কাছে এসে দেখি যে ওই বনের মধ্যে না, মানে আমাদের খামারের মধ্যে কয়েকটা ফুল গাছ হয়েছে। সেই টাইম ফুলগুলো হয় না, সেরকম ফুল দেখবেন অনেক সময় ওই গার্ডেনে আমরা যেখানে কিনতে যাই ফুল গাছ, যেখানে ওই যে ফুলের চারা টারা বিক্রি হয়, তো সেইখানে যেয়ে না অনেক সময় ওই ফুল গাছগুলো কিনতে পাওয়া যায়। তো সেই ফুল গাছগুলোই দেখি খামারের মধ্যে ফুটে আছে। তো সেই গাছগুলো না দেখে তুলে আনলাম। তারপরে এদিকে আবার মেয়ে বায়না করেছে সকালবেলা যে বেগুনি খেয়ে মুড়ি খেয়ে তারপরে স্কুল যাবে। তো তাড়াতাড়ি করে ওর জন্য আর কি কটা বেগুনি তৈরি করতে বসলাম। আর তারপরে ওকে মুড়ি খাওয়ায় দিয়ে তারপরে স্কুল পাঠায় দিয়েই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করব। তো চলুন আজকের কাজকর্ম শুরু করি, তার সাথে আপনাদের সাথে গল্প কথাও শুরু করি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এবার ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন, নতুন নতুন বন্ধুরা অনেক আসছেন, অনেকে সাপোর্ট করছেন, ভালো ভালো কমেন্টস করছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিচ্ছেদ চাইনি, সবসময় এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে 60 বছর পরেও মানুষ দেখে বলবে তোরা আজও একসাথে। চাই আগলে রাখার মানুষ, পাই দাগ লাগানোর মানুষ। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধহয় আর কিছুই দরকার হয় না। ভালো তো তোকে আজও বাসি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নেই। চাওয়া পাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর বেশি মূল্য থাকে না। একটা বউয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। নিজেকে সবসময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো পাড়া প্রতিবেশী আছেই। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবটা কতটা কঠিন। কিছু সম্পর্কই এভাবেই ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছেই জাগে না। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবি, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে।
চোখের জলের কোনো ওজন নেই, তবু এটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না, একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসাও চায়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। কারো উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বলা বন্ধ করে দেয়, তখন সত্যি ভীষণ কষ্ট হয়, যা চাইলে কাউকে বোঝানো যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, এতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সবথেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। সাধ- সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনো বুঝবে না যে তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজনে থাকে নয়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাঝপথেই হারিয়ে যায়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সেও ওভারটেক করেই চলে যায়। দ্বিতীয়বার ভালোবাসতে ভুলে নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। আই লাভ ইউ ৩টে শব্দ বলতে সময় লাগে ৩ সেকেন্ড, ভাবতে সময় লাগে ৩ মিনিট, বুঝতে সময় লাগে ৩ ঘন্টা, বোঝাতে সময় লাগে ৩ দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। যার প্রতি ভালোবাসা বেশি, তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি।
গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায় যে দিন চাইলেও তার কাছে আসা যায় না। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটা জরুরি। শিক্ষকতা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই, যে মানুষটা শূন্যতা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। যে মানুষের এক্সপেকটেশন যত কম, সেই মানুষের দিনের খুশির ভাগ তত বেশি। এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত, একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে যেয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যা, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাক, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবার জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর, আমাদের বাঁচান, এ কি অন্যায়। 5 টাকা রুটি 20 টাকা হলে আমরা বাঁচব কি খেয়ে? রাজা হুঙ্কার দিলেন, রুটিওয়ালাকে ধরে আনো। এই অন্যায় মানা যায় না। তারপর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 10 টাকা। সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল, শুধু এমন একজন রাজা ছিল বলে, না হলে জনগণের কি হতো? রুটিওয়ালা খুশি, জনগণও খুশি, রাজাও খুশি। গল্পটি সত্যি আমাদের ভাবায়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় আরও দুর্বল করে দিবে। রাগ, অভিমান, অভিযোগ, এই 3টি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটি হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানেই এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনার হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান নয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তা প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজে থেকে ভুলটা বুঝবেন। তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না।
বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না, বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। আমরা যখন কাউকে মনের মধ্যে স্থান দিয়ে ফেলি আর দেখা গেল সেই মানুষটা আমাদের কষ্ট দিয়ে চলে গেল, অথচ কষ্ট পাওয়ার পরেও আমরা সেই মানুষটাকে মনে থেকে অত সহজে ভুলিয়ে দিতে পারি না। যত তাকে ভুলবার চেষ্টা করি ততই সে মনে পড়ে। এ এক অদ্ভুত অনুভূতি, আকুলতা যা অবিরাম মনের মধ্যে চলতে থাকে। এমন অনুভূতি নিয়ে না জানি কত মানুষ বেঁচে থাকে, ভাঙা হৃদয় নিয়েও হাসতে থাকে। তার পরিবারকে ভালো রাখতে নিজে ভালো থাকার অভিনয় করতে থাকে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। সেই পুরুষই সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো ব্যবহার করে কথা বলতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস হারিয়ে মানুষ ঠকে যায়, অবহেলায় মানুষ অপমানিত হয়, আর অধিকার কেড়ে নিলে মানুষ শূন্য হয়ে যায়। কারো অবহেলা মানে জীবন শেষ নয়, একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। যে মানুষটা সত্যিকার অর্থে নিখুঁতভাবে কাউকে ভালোবাসতে চায় সেই মানুষটাই একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আমরা সবাই মুখোশ পরে আছি, যার মুখোশ যত বেশি সুন্দর সে সমাজের চোখে তত বেশি ভালো। অভিনয় খুব বেশি দিন চালিয়ে যাওয়া যায় না বলেই সম্পর্কগুলো টিকে না। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়। ভালো থাকবেন, টাটা, বাই বাই।